হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম সুন্দর একটি রান্নার ভিডিও নিয়ে। চলুন সবাই এখন আমি যে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা রোস্টের ভিডিও বা রেজালার ভিডিও। আপনারা যেভাবে দেখতে পারেন ঠিক সেভাবে নিতে পারবেন। আর আমি যেটা মনে করি রোস্ট আর রেজালার ইনগ্রেডিয়েন্টসগুলো সেমই হয়, ঠিক আছে? আর আমি কারোরটা দেখে বা ইয়ে করে করিনি, আমি আমার মতো করেই করেছি। হ্যাঁ, তবে বাদাম বাটা অনেকে ইউজ করেন বা অনেক সময় দেখা যায় অনেকে ইউজ করে না, বা অনেকভাবে অনেকে জয়ফল জয়ত্রী দেয়, যেটা আমি দেই না। সত্যি কথা, জয়ফল জয়ত্রীটা দিলে আমার বাচ্চারা একটু ঘ্রাণ আসে দেখে ওরা সেটা খেতে চায় না। কিন্তু বিয়ে বাড়িতে গেলে কিন্তু রোস্ট তখন অবশ্যই খায়, তখন আসলে ওইভাবে বুঝতে পারে না। কিন্তু বাসায় মা জয়ফল জয়ত্রী দিয়েছে, তার মানে এই রোস্টের মধ্যে খাওয়া যাবে না, মানে এমন একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, সুন্দর করে মুরগিগুলো ধুয়ে আমি কিন্তু ছোটো ছোটো করে কেটেছি, কিছু একটু বড় আছে। আসলে মুরগিটা কাটা আমি মানে বলতে বলতেই খালা একেবারেই মানে সব পিস করে ফেলেছিল। আর আজকে সব রান দিয়েই করেছি আমি। মুখের পিস 1 পিস 2 পিস থাকবে আসলে। তো যাই হোক, আমি সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে কিন্তু ঝরিয়ে রেখেছিলাম মেখে। তারপর এখন ভাজাভাজি করব। ভাজার পরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিব, ঠিক আছে? আজকে শুধু একটা আইটেমই আমি আপনাদের সাথে শেয়ার করব। রান্না করেছি অনেক কিছুই, কিন্তু এটাই ভাবলাম যে একটু আমি আমার মতো করে যেহেতু রান্না করি ওটা একটু দেখাই। তো এই তো আমি কিন্তু সুন্দর করে একটু ভেজে নিলাম। এই তেলের মধ্যেই কিন্তু আমি মশলা দিব। এদিক দিয়ে কিন্তু আমি আগে থেকে মশলাটা একটু রেডি করে রেখেছিলাম। আরেকটা কথা, আমি কিন্তু রোস্টের মশলা ইউজ করি না, মানে ওই যে এক্সট্রা যে একটা মশলা পাওয়া যায় না কিনতে, রাঁধুনি বা অন্য কোনো ব্র্যান্ডের, ওই কোনো ব্র্যান্ডেরই আমি ইউজ করি না আসলে। তো ওই যে বললাম, আমার ছেলেরা আসলে একটু ঝামেলা করে, তো আমি যেভাবে করি ওভাবে আমি শুধু দেখাচ্ছি আপনাদের সামনে। আর এটা খুব গ্রেভি হওয়ার কারণে খুবই টেস্ট হয় এবং স্বাদটা যেন অন্যরকম হয়। তো আমি কিন্তু মুরগি ভাজার ওটার মধ্যে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, মানে একসাথে করে রেখেছিলাম। হলুদ ছাড়া, অবশ্য মরিচও দিয়েছি, একটুখানি মরিচের গুঁড়ো দিয়েছি, আদা রসুন জিরা ধনিয়া এবং বিভিন্ন রকমের গরম মশলা সব কিছু দিয়ে কিন্তু আমি একবারে এটা রেডি করেছি। এটার মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দিব। আর হচ্ছে তেজপাতা একটু পরে দিব, পরে আমি উঠিয়ে ফেলেছিলাম। আর আপনারা দেখতে পেলেন আমার ওই মশলা কষানোটা খুব সুন্দর হয়েছিল। এখন দিয়ে দিলাম একটুখানি সস আর হচ্ছে বাদাম বাটাটা আমি দিয়েছিলাম, কাজু, তারপর হচ্ছে কি বলে চীনা বাদাম, আর একটা হচ্ছে কাঠবাদাম। 3টা বাদামই আমি পরিমাণ মতো দিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে একদম ঘুটে নেওয়ার, মানে একদম করে নেওয়ার পালা। তারপরে একদম ঘন করে দুধ আমি রেডি করেছি। অবশ্য আমি পাউডার দুধ সবসময় ইউজ করি, একটা ক্রিম একটা ভাব চলে আসে এই এটার মধ্যে। আর হচ্ছে অবশ্যই শেষের দিকে আমি কিন্তু ঘি দিয়ে দিব, ঠিক আছে? এখন মনে করতে পারে অনেক তেল হয়েছে, আসলে কিন্তু তা না। পরবর্তীতে তেলটা অবশ্যই হয়েছে, কারণ হচ্ছে গিয়ে খুব বেশি হয়নি। আর তেল ইসে না হলে না ভালো লাগে না কিন্তু এই যে রোস্টে, আমি যেটা মনে করি। আর রেজালাতে একটু অন্যরকম হয়। এই যে এখন যে টেক্সচারটা ছিল এটা কিন্তু রেজালার জন্য পারফেক্ট, কিন্তু আমি রেজালার মতো করব না, এটা একটু শুকাবো। যেহেতু যে এরকম টেক্সচার যখন হবে তখন আমাকে নামাই ফেলতে হবে, কারণ এই যে গ্রেভিটা এটা দিয়েই আমার ছেলেরা একটু পোলাও দিয়ে পছন্দ করে। তবে এখন অনেকেই বলতে পারেন এভাবে এরকমভাবে রিচ করে বানালে হয়তো বা সমস্যা, বা হ্যাঁ, আমি সবসময় এটা করি না, আর আমার ছেলেরা সবসময় এটা খেতেও চায় না, এটাও সত্য কথা যেটা। আর মানে মাসে একবার হয়, একবার দুইবার হয়। অনেকের বাসায় আছে না যে পোলাও মাংস রোস্ট প্রতি শুক্রবার হয়, আমার বাসায় কিন্তু সেটা হয় না, কারণ একটু বাইরে গিয়ে খাওয়া হয়। তো তাই হচ্ছে গিয়ে ফ্রাইডেতে আসলে এইরকম টাইপের স্পেশাল একটু রান্নাটা একটু কমই হয়, যেহেতু বাইরের খাবার আসে বা বাইরে চলে যাই আমরা ফ্যামিলি নিয়ে, তখন এই জন্য একটু এই টাইপের একটু কমই করি। আজকে যেহেতু কোথাও যাওয়া হয়নি, বাসাতেই আছি, তাই আজকে রান্না করেই খাওয়ালাম। আর এই যে এখন আমি ইয়েটা করব, বেরেস্তাটা, এটা শেষের দিকে দিয়ে দিব। ওটা আর ভিডিও করিনি, সত্যি কথা, দুপুর হয়ে গিয়েছিল, প্রায় 2টা সোয়া 2টা, শুক্রবার নামাজের দিন ছিল। তো তাড়াহুড়ো করে কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এর আগে রান্নাগুলো সব শেষ হয়ে গিয়েছে, তাই আমি আপনাদেরকে দেখাইনি। আর একটা ভিডিওর একটা রেসিপি নিয়ে যেহেতু আসছি, আমি কিন্তু সুন্দর করে এখন এটা বেরেস্তাটা পরে দিয়ে দিব এবং খাওয়ার আগেও দিয়ে দিব। সাথে কিন্তু পোলাওটাও রান্না করা হয়েছে, খালা কিন্তু পোলাও রান্না করে ফেলেছে, আর আমি শুধু এটাই করেছিলাম। আর এখন এই সুন্দর করে উঠিয়ে ফেলবো, ঠান্ডা হয়ে গেলে আমি আমার রোস্টের উপরে আমি দিয়ে দিব। আর রোস্টের মধ্যে কিন্তু আমি ঘি দিয়েছি, ঠিক আছে? আমি ওই ভিডিওটাও করিনি, আমি তো সেটা বললাম, আমি খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। এদিকে ওরা নামাজে যাবে, সেগুলো একটু রেডি করে দিলাম। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।